শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু। সরাসরি সম্প্রচার করছে বিটিভি। শুনানি করছেন চিফ প্রসিকিউটর আব্দুল্লাহ মামুন। অভিযোগের বিবরণ: 2024 সালের 14 জুলাই রাতে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি 14 দলীয় জোট প্রধান আসামি শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর ডক্টর এস এম মাকসুদ কামালের মধ্যে একটি অনুষ্ঠিত ফোন আলাপ থেকে দেখা যায় আসামি শেখ হাসিনা ক্ষমতার শীর্ষে থেকে কোটা প্রথায় সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান বৈষম্যবিরোধী ছাত্র জনতা গণতান্ত্রিক আন্দোলন নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে পুনরায় রাজাকার উল্লেখ করে তাদের ফাঁসি দেওয়ার এবং গুলি করে হত্যার নির্দেশ দেন। 2024 সালের 18 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি 14 দলীয় জোট প্রধান শেখ হাসিনা তার ফুফাতো ভাইয়ের পুত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপসের মধ্যে অনুষ্ঠিত আরেকটি ফোন আলাপ থেকে দেখা যায় শেখ হাসিনা ক্ষমতার শীর্ষে থেকে রাষ্ট্রের নির্বাহী প্রধান এবং ক্ষমতাসীন প্রথা সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে রত নিরীহ ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্র বা লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে হত্যা ও নির্মূলের জন্য তার অধীনস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করে তাদের বেআইনিভাবে আটক করা এবং আন্দোলন দমনে হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ। উক্তরূপ নির্দেশনার ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশব্যাপী আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে বেআইনিভাবে আটক করে নির্যাতন, তাদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যা, হেলিকপ্টার ব্যবহার করে নির্বিচারে গুলিবর্ষণের মাধ্যমে নারী ও শিশু সহ সহস্রাধিক মানুষকে হত্যা এবং হাজার হাজার মানুষকে আহত করে। আসামি শেখ হাসিনার ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ও নির্দেশনা বাস্তবায়নে তার অধীনস্থ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কোর কমিটি ও গ্যাং অফ 4 এর সদস্য এবং তৎকালীন পুলিশ বাহিনীর প্রধান আইজিপি আব্দুল্লাহ মামুন তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ড্রোন